আমাদের এই বিল্ডিংয়ে পেছনের দিকে সানসেটের ওপরে গত 3 দিন যাবত একটি বিড়াল আটকে আছে। আমরা কোনোভাবে এই বিড়ালটিকে উদ্ধার করতে পারি নাই। তারপরে ফেসবুকে অনেক জায়গায় পোস্ট করার পরে ভাইয়ারা দেখে তারা সবাই আসার পরে তারা অনেক জায়গায় ফোন দিয়েছে, ফায়ার সার্ভিসে, বিদ্যুৎ অফিসে এবং বিভিন্ন জায়গায় তারা ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে কেউ আমাদেরকে সাহায্য করতে আসেনি। তারপরে ভাইয়ার নিজেই এই বিল্ডিংয়ের ওপর চড়ে গেছে। হ্যাঁ, বলতেছি যে তুমি যে একটা বিড়ালকে বাঁচাতে এই 4 তলায় উঠে গেছো, পাবনায় কি ফায়ার সার্ভিস এবং প্রাণী অধিদপ্তর ছিল না? সেখানে তুমি জানাতে পারো না? এত বড় রিস্ক নিলে কিসের জন্য? ফায়ার সার্ভিসে ফোন দিছি, ফায়ার সার্ভিস বলেছে যে এটা হচ্ছে হিংস্র প্রাণী, আমাদের এটা নিয়ে কোনো ট্রেনিং নাই, আমরা এখানে আছে, কেউ কোনো এটা রিস্ক নেবে না। তো দেখলাম যে তাহলে আমাদেরই কিছু একটা করতে হবে। এখন জীবন মরণের রিস্ক নিয়ে আমি উঠে গেছি, কিন্তু কাজটা এখনো সম্পন্ন করতে পারিনি। তবে যদি এই প্রাণীকে বাঁচাতে এই 4 তলা রিস্ক নিয়ে নিজেই উঠেছাও, কোনো লোক সাড়া না দেওয়ার কারণে তুমি নিজেই উঠেছো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সেটা কি উদ্ধার করতে পারছো? এটা এখন আমরা এখান থেকে দেখছিলাম, বেশ কয়েকজনই দেখছি, পরে উঠার পরে এখন ওইখানে যাই আমি আর পাই নাই। ঠিক আছে, আশপাশে হয়তো বা ঢুকে আছে, কিন্তু কারোর সহযোগিতা পাইলে এটা ভালো হতো। বা আমরা এই যে গেছি, বিদ্যুৎ অফিসে গেছি, ওইখান থেকে মই চাইছি, ওরাও মই দেয় নাই, বলেছে যে মই দিতে পারবো না, যার যার কাজ তার বুঝে নেওয়া লাগবে, এগুলো সমস্যা আছে, ফায়ার সার্ভিসের কাজ, এটা আমাদের কাজ না, আমরা মই দিতে পারবো না। ঠিক আছে, যার কাছে যাচ্ছে সে আরেকজনের পাঠায় দিচ্ছে আর কি, এই জন্য নিজে রিস্ক নিয়ে পাইপ দিয়ে বয়ে উঠে গেছি আর কি। ঠিক আছে। আসসালামাইকুম। জি আচ্ছা, একটু ফোন দিলাম ওই যে লতিফ টাওয়ারের পিছনে খন্দকার টাওয়ার। হ্যালো, খন্দকার টাওয়ারের একটা সানসেটের উপরে একটা বিড়াল আজকে 4 দিন আটকা আছে, এটা আপনারা কি হেল্প করবেন না? আসলে দেখেন, আমরা আমাদের